সকলকে স্বাগত। গরমের দিনে আমাদের বেশি রান্না করতে কারুরই ভালো লাগে না, কিন্তু চটপট তৈরি হবে আর খেতে তো অসাধারণ, মুখে লেগে থাকবে, মনে হবে রোজই এটা খাই। এমনই একটা রেসিপি আজকে তৈরি করছি। প্রথমে আমি এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল 1 কাপ, সেটা ধুয়ে নিলাম। আর 2-3টে আলুকে একটু মাঝারি সাইজের করে কেটে একটু হালকা একটু ফুটে উঠলেই মানে আলুটা, চালটা ধুয়ে আমি এতে দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দিয়েছি, আলু চাল একসাথে সিদ্ধ হচ্ছে। এখন আর একটা কড়াই নিয়েছি, এতে আমি 3-4 চামচ ভালো গাওয়া ঘি দিয়েছি, মানে যে ঘিটা আমরা ভাতে খাই। আর দিলাম 1/2 চামচ কালো জিরে। এবার কালো জিরেটা ভালো করে একটু হয়ে গেলে, মানে ফোড়নটা একটু হয়ে গেলে আমি এই ঘি আর কালো জিরেটা একসাথে এই ভাতের মধ্যে দিয়ে দেবো। ভাত এখন অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে, সমস্তটা দিয়ে দিলাম। এবার এতে দিতে হবে পরিমাণ মতো নুনটা দিয়ে দিয়েছি। আর ওই ঘিয়ের কড়াইটা ধুয়ে একটু জল দিয়ে দিতে হবে। এবার এটা ভালো করে একটু নেড়ে দেবো। আলু তো সিদ্ধ হয়েই যাবে ভাতের সাথে। এখন এতে আবার একটু ঢাকা চাপা দিয়ে দেবো, আর গ্যাসটা এখন একটু আস্তে করে দিয়েছি। এখন কয়েকটা মুরগির ডিম নিয়েছি আমি, এগুলো একটা একটা করে এর ওপর দিয়ে দেবো। এখন ডিমগুলো দিয়ে আবার একটু ঢাকা চাপা দিয়ে দিতে হবে, আর গ্যাসটা একটু লোতে করে দেবো। এটা অসম্ভব সুস্বাদু খেতে হয়, আর খুবই চটজলদি তৈরি হয়, আর খুব পুষ্টিকর। এতে চিকেনও দিতে পারেন, চিকেনকে ছোট ছোট করে কেটে একটু অল্প সিদ্ধ করে নিয়ে এতে মিশিয়ে দিতে পারেন। খেতে খুব ভালো লাগবে আর খুবই পুষ্টিকর। এটা অবশ্যই তৈরি করে খাবেন। গরমে বেশি রান্না করতে কারুরই ভালো লাগে না, এরম একটা পদ থাকলে খাওয়াটা কিন্তু একদম জমে যাবে। আজকের মতো বিদায়, আবার দেখা হবে আপনাদের সাথে আবার একটি অন্য কোনো রান্নায়।